আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো আপনারা কিন্তু ট্রাম্প কয়েন এবং মেলিনা কয়েন এই ২ টা কয়েনের হাইপে পড়ে, ফোমোতে পড়ে কিন্তু অনেক ভাই ইনভেস্ট করেছেন এবং ইনভেস্ট করে আল্টিমেটলি আপনারা কিন্তু ধরা খেয়ে বসে রয়েছেন। তো এখন আপনাদের মাঝে প্রশ্ন রয়েছে যে এই কয়েনগুলো আদৌতে কোনো পাম্প আসবে কিনা? দেখুন, একে তো কয়েনগুলো একটা বিশেষ হাইপ ক্রিয়েট করেছিল। যেমন ডোনাল্ড ট্রাম্প আসার ২ দিন আগে সম্ভবত আ এই কয়েন অফিসিয়াল এই ট্রাম্প কয়েনটা লঞ্চ করে। তখন কিন্তু হি ইম অনেক লেভেলের হাইপ ছিল মার্কেটে যে ট্রাম্প আসার পর মার্কেট বদলে যাবে। ট্রাম্প আসার পরে আ আল্টিমেটলি ট্রাম্পের মিম কয়েনটা $১০০ $৫০০ চলে যাবে এবং সেম ক্ষেত্রে ট্রাম্পের দেখাদেখি কিন্তু তার ওয়াইফ কিন্তু মেলিনাও কিন্তু আ তার যে অফিসিয়াল কয়েন, মিম কয়েন মেলিনা ট্রাম্প এটা কিন্তু লঞ্চ করে দেয়। তো আপনারা এই FOMO-তে কিন্তু এন্ট্রি করেছেন। বিশেষ করে যারা ট্রাম্প কয়েনটা মিস করেছেন তারা কিন্তু তাদের মূল পোর্টফোলিওটা কিন্তু মেলিনা কয়েনে লাগিয়ে দিয়েছেন। তো এক্ষেত্রে আপনারা এখন পড়েছেন বিপদে। অ্যাকচুয়ালি এই যে বিপদে পড়েছেন এটা থেকে যদি আপনি শিক্ষা অর্জন না করতে পারেন, তাহলে আপনি আর কোনোভাবেই শিক্ষা অর্জন করতে পারবেন না। প্রথমত ট্রাম্প কয়েনটা মিমি কয়েন, ঠিক আছে? একটা মিমি কয়েনে আপনার অতটুকু অ্যামাউন্ট ইনভেস্ট করা দরকার ছিল, যতটুকু অ্যামাউন্ট ইনভেস্ট করলে আপনার কোনো ধরনের কোনো ক্ষতি হবে না অথবা অতটুকু ডলার আপনার চলে গেলেও কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। সেম ভাবে মেলিনা কয়েনের ক্ষেত্রেও সেম একটা মিম কয়েন এতটুকু ডলার ইনভেস্ট করা উচিত ছিল। যে ডলারটা আপনার চলে গেলে কোনো ধরনের কোনো সমস্যা হয় না। বাট আপনারা অনেক লোক ট্রাম্প কয়েনটাকে মিস করার পরে যে হারে মিলিনা কয়েনটা বাইং করেছেন সেক্ষেত্রে মনে হচ্ছে যে ট্রাম্প কয়েনের মতো মিলিনা কয়েনটা আ 10x অথবা 20x রিটার্ন ইনিশিয়ালি দিয়ে দিবে। যেমনটা ট্রাম্প কয়েন কিন্তু যখন আসলে এই ট্রাম্প কয়েনটা যখন লঞ্চ হলো তখন কিন্তু এটা অনেকে বিশ্বাস করতে পারছিল না যে ট্রাম্পের অফিসিয়াল টুইটার থেকে এরকম একটা অ্যানাউন্স আসতে পারে। তখন কিন্তু অনেকে ভয়ে বাইং করেনি যে আসলে টুইটারটা হ্যাক হলো কিনা। আল্টিমেটলি অনেক লোক কিন্তু $20 $30 বাইং করে ভালো লেভেলের একটা প্রফিট জেনারেট করেছিল। যদি সে ট্রাম্প কয়েনটা সেল দিয়ে দেয়। তো আপনারা আবার অনেকে করেছেন কি যে $5 থেকে চলে গেল এটা $70 এখন বোধহয় এই $70 থেকে এই ট্রাম্প কয়েন চলে যাবে $140 সেক্ষেত্রে আপনার 2x প্রফিট হবে। এরকমটা ভেবে যারা এন্ট্রি করেছেন তারাই মূলত ট্রাম্প কয়েনে ফেঁসে রয়েছেন। আর বিশেষ করে মেলিনা কয়েনটাতে অনেকে ফেঁসে রয়েছেন যে আমি ট্রাম্প কয়েনটা মিস করলাম। এখন আমি মেলিনা কয়েনটা কিনে ট্রাম্প কয়েনের মতো 10x রিটার্ন করব। তো এখন অ্যাকচুয়ালি কাজের বিষয়ে আসি। এই ট্রাম্প কয়েনটার টোটাল সাপ্লাই রয়েছে এটা আপনাদের বুঝতে হবে ১ বিলিয়নের কাছাকাছি। ১ বিলিয়ন এবং এর সার্কুলেটিং এ চলেছে ২০০ মিলিয়নের কাছাকাছি। তো সার্কুলেটিং এ কিন্তু এটা ১ম দিকেই ২০০ মিলিয়ন ছিল। অর্থাৎ টিমের যে কয়েনটা এই ট্রাম্প কয়েনের ওটা কিন্তু অনেকাংশে লকিং, ঠিক আছে? ৩৬ মাসের মতো লক থাকবে। আস্তে, আস্তে এগুলো আনলকিং হবে। তো সেক্ষেত্রে টিম থেকে কোনো ধরনের কোন টোকেন অথবা এই কয়েনটা সেল করা হয়নি। কিন্তু তারপরেও কয়েনটা ডাম্প করলো কেন? ডাম্প করলো কেন? ওই কারণে যে অনেক হোয়েলস কিন্তু কয়েনটাতে প্রবেশ করেছে আপনাদের টার্গেট করে। তারা কিন্তু ভালো মতোই জানতো যে কয়েনটার যখন হাইপ আসবে তখন কিন্তু আপনারা FOMO-তে বাইং করবেন এবং তারা কিন্তু আল্টিমেটলি সেল করবে। তো হোয়েলসরা যেই কথা সেই কাজ কিন্তু করেছে। তারা কিন্তু মোটামুটি $৭৫ কি $৭০ এর কাছাকাছি যাওয়ার পর থেকে কিন্তু তারা সেল আউট করে বিশেষ করে এই কয়েনটাতে যেসব হোয়েলস প্রবেশ করেছিল তারা কিন্তু কয়েনটাতে সেল করে হিউজ লেভেলের ডাম্প চলে এসেছে। এখন $34 এর কাছাকাছি। সেম ক্ষেত্রে মেলিনা কয়েনটা তো সেই লেভেলের পাম্পও করতে পারেনি। মোটামুটি $13 অব্দি $14 অব্দি অবশ্য উঠেছিল। কিন্তু আপনাদের অধিকাংশ লোকের কিন্তু সেলিং অর্ডার ছিল $20 এর উপরে যে আমি বাইং করেছি অনেকগুলো অ্যামাউন্ট দিয়ে আমার পোর্টফোলিওর। আমি এটা বাইং করলাম $13 এ কি $10 এ এটা $20 করে আমরা সেল করব। আল্টিমেটলি অনেকে কিন্তু সেল করতে পারেননি। তাদের টার্গেটটা হিটও করেনি। শুধুমাত্র $14 এর আশপাশে গিয়েছিল। আল্টিমেটলি এখন কিন্তু কয়েনটা অনেক নিচে রয়েছে। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে কয়েনগুলো কি পাম্প করবে কিনা? তো দেখুন এই কয়েনগুলো যেহেতু হাইপ বেসিক কয়েন এবং মিম কয়েন পলিটিক্যাল মিম। এমনি মিম হয় তার সিস্টেম কিন্তু আলাদা। এগুলো পলিটিক্যাল মিম। বিশেষ করে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকবে না এসব কয়েন কিন্তু 0 হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ১, ২ নম্বর হলো গিয়ে কি এসব কয়েন আ যেহেতু আবার এখন পাম্প করতে পারে যদি ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ে কোনো কথা বলে। ডোনাল্ড ট্রাম্প যদি তার মিম কয়েন এবং তার ওয়াইফের যে মিম কয়েন এই দুটো নিয়ে যদি কথা বলে সেক্ষেত্রে আরেকটা হাইপ সৃষ্টি হবে। সেক্ষেত্রে আরেকবার পাম্প করতে পারে। আদারওয়াইজ কিন্তু যখন এই কয়েনগুলো টোকেন আনলকিং হওয়া শুরু করবে,
কয়েন আনলকিং হওয়া শুরু করবে তখন কিন্তু আস্তে, আস্তে এই কয়েনগুলো অনেক নিচে চলে আসবে। মার্কেট ক্যাপ হিউজ লেভেলের একটা অর্জন করেছিল ট্রাম্প কয়েনটা। সেখান থেকে দেখুন কিভাবে পড়েছে। মোটামুটি ১৫ বিলিয়নের কাছাকাছি চলে গিয়েছিল। আমি বলছি না কয়েনটা আর পাম্পই করবে না। কিন্তু পাম্প করতে হলে ট্রাম্পের অবশ্যই এই কয়েনটা নিয়ে কিন্তু কথা বলতে হবে অথবা আবার টুইট করতে হবে। সেম ক্ষেত্রে মেলিনা কয়েনটার ক্ষেত্রেও সেম। এখন কথা হলো গিয়ে আপনারা কি করবেন? এখন আপনারা কি করবেন এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনারা যদি মানি ম্যানেজমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে ভাই বিশাল প্রবলেম। আপনারা মার্কেট থেকে সারা জীবন লসই করবেন। কারণ আপনি এই ট্রাম্প এবং মেলিনা কয়েনে এমন পরিমাণ ইনভেস্ট করা উচিত ছিল আপনাদের যে পরিমাণ ডলার আপনাদের চলে গেলেও কোনো ধরনের কোনো সমস্যা হতো না। ঠিক আছে? আপনারা ইনভেস্ট করেছেন বেশি এই কারণে আপনারা ধরা খেয়ে বসে রয়েছেন। ঠিক আছে? এখন আপনাদের করণীয় কি? আপনারা চাইলে রাখতে পারেন ওই ট্রাম্পের টুইটার আসা অথবা ট্রাম্প এই কয়েন নিয়ে কথা বললে দিন পাম্প আসতে পারে অথবা সেল আউট দিতে পারেন। এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। নেক্সট আমরা যে আমাদের কাঙ্ক্ষিত অল্ড সেজন সেটা কিন্তু আ আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। ছোটখাটো কিন্তু এসব রিজেকশনে হালকা পাতলা পাম্প দেখতে পারি। আবার কিন্তু ডমিন্যান্সটা যখন উপরের দিকে চলে যায় তখন কিন্তু আমরা আল্টিমেট ডাম্প চলে আসে আমাদের অল্ট কয়েনের ক্ষেত্রে। বাট মার্কেটের যে মানি কিন্তু মার্কেটে কম নেই। আবার টোটাল মার্কেট ক্যাপ কিন্তু হিউজ রয়েছে যদি আপনাদের দেখাই। সেক্ষেত্রে মার্কেট ক্যাপ 6 ট্রিলিয়নের কাছাকাছি মানি কিন্তু মার্কেটে যথেষ্ট রয়েছে। মানিগুলো কিন্তু শিফট হয়ে অল্ট কয়েন গুলোতে আসছে না এই ডমিন্যান্স এর কারণে। মোটামুটি আমাদের এখানে দেখুন এগুলো উইকলি টাইম ফ্রেমে ধরা রয়েছে। উইকলি টাইম ফ্রেম ওপেন করেছি এখানে ৪ থেকে ৫ টা সপ্তাহ। ঠিক আছে? এখানে ৭ টা সপ্তাহে কিন্তু আগেরবার আমাদের অ্যা অল আ ডমিন্যান্সটা কিন্তু ডাউন হয়েছিল। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অ্যা ১৫ তারিখ থেকে কিন্তু ডাউন হওয়া শুরু করেছিল তাদের ডমিন্যান্সটা বিটকয়েনের। সেক্ষেত্রে মোটামুটি ৪ টা সপ্তাহ একবারে ভালো ৭ টা সপ্তাহ একবারে ডাউনফল এসে আমাদের অল্ট কয়েনগুলোকে একবারে পিকে নিয়ে গিয়েছিল। তো এখন আর আমরা যদি এইদিকে চিন্তা করি যে ৭৩, ৭০ ওরকম অব্দিও তো ডমিন্যান্স একসময় ছিল। যদি ওরকম চলে যায় না ভাই, ওরকম যাওয়া আর কোনোভাবেই পসিবল না ডমিন্যান্সের কারণে। ডমিন্যান্সের বিকজ আগে কিন্তু ২০২১ সালে এখন যে পরিমাণ কয়েন মার্কেটে রয়েছে, এত কয়েন কিন্তু ২১ সালে ছিল না। সেক্ষেত্রে ডমিন্যান্সটা অত উপরে আর যাওয়ার কোনো ধরনের কোনো সম্ভাবনা নেই। তো ডমিন্যান্স এখন কিন্তু অনেক উপরে রয়েছে। আমাদের এক্সপেকটেশন এর চেয়েও উপরে রয়েছে। এখন ডমিন্যান্সটা কিন্তু ডাউন করবে। আল্টিমেটলি এরকম আমাদের ৪ টা ৫ টা সপ্তাহে কিন্তু আমাদের অল্ট কয়েন গুলোকে হিউজ লেভেলের রিটার্ন দিতে কিন্তু আ সম্ভব। যদি ৪ টা ৫ ৪ টা থেকে ৫ টা এটা হবেই ভাই। ডমিন্যান্স এত উপরে ধরে রাখতে পারবে না বিটকয়েন। এটা একদম হবেই। তারপরেও ক্রিপ্টোকারেন্সি মার্কেট একদমই আপনার নিজস্ব এনালাইসিস। কিন্তু আমার পার্সোনাল এনালাইসিস হলো গিয়ে এই ডমিন্যান্সটা কিন্তু পড়ে যাবে। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। এত উপরে চলে গেছে এটা ধরে রাখবে কতদিন এটা আল্লাহ জানে। তারপরে কিন্তু আল্টিমেটলি ৬ সপ্তাহের ভিতরেই কিন্তু আমরা নিচের দিকে ডমিন্যান্সকে দেখতে পারবো। তারপরে আমরা অল কয়েন গুলোর পিকে থাকবো। এটাই সত্যি কথা। ততদিন অবধি কিন্তু আপনাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। আর নেক্সট আমাদের ইথেরিয়ামটা কিন্তু স্পষ্ট ডাউন ট্রেন্ডে। এটা শর্টার টাইম ফ্রেমে ওপেন করা রয়েছে। শর্টার টাইম ফ্রেমে স্পষ্ট আপ ট্রেন্ডে রয়েছে ইথেরিয়াম। ঠিক আছে? আপ ট্রেন্ডে রয়েছে। এখন দেখা যাক ইথেরিয়াম পাম্প করা উচিত আমাদের। এখানে একটা ইম্পোর্টেন্ট জোন রয়েছে। যারা শর্ট করেছে তাদের লিকুইডিটি লেভেল এখানে ড্র করেছি আমি। তো স্পষ্টভাবে ইথেরিয়ামটা আপ ট্রেন্ডে যেহেতু রয়েছে দেখা যাক কতদূর অব্দি উঠে এই ডমিন্যান্সটা, ঠিক আছে? দেন এই ইথেরিয়ামের প্রাইসটা দেন কিন্তু ইথেরিয়ামের প্রাইস আপ হলে আমরা আল্টিমেটলি যে অল সিজন সেটা কিন্তু আমরা দেখতে পারবো, ঠিক আছে? আর ইথেরিয়ামের প্রাইস যদি আপ না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু কষ্ট হয়ে যাবে অল কয়েন গুলোতে পাম্প দেখা। নেক্সট আমাদের আ যদি আমরা চলে আসি ক্রিপ্টো বাবলস এ সেক্ষেত্রে দেখতে পারবেন অনেক কয়েন কিন্তু হালকা একটু আ কারেকশন নিয়েছে। যেটা ডমিন্যান্স, এই ডমিন্যান্স এ কারেকশন নেওয়ার ফলে কিন্তু অনেক অল্ট কয়েন গুলোতে ভালো লেভেলের পাম্প দেখতে পাচ্ছি। আল্টিমেটলি এসব পাম্প কিন্তু আমাদের রিকভারির জন্য যথেষ্ট না। আমাদের ডমিন্যান্সটা ওই উইকলি টাইম ফ্রেমে বারে, বারে নিচের দিকে আসতে হবে। সেটা আমরা আশা করবই। এবং আমরা যদি এখানে ১ মাসের লিকুইডিটি লেভেলটা দেখি সেক্ষেত্রে নিচের দিকে কিন্তু মোটামুটি ভালো লেভেলের লিকুইডিটি জমে রয়েছে এবং খুব উপরের দিকে মোটামুটি $১,০০,০০০ $৯,০০০ এর কাছাকাছি বিটকয়েন আরেকটা লিকুইডিটি জোন রয়েছে সেটা কিন্তু খুব দ্রুতই টাচ করতে পারে। দেন নিচের দিকে কিন্তু এগুলো আস্তে, আস্তে নিবে। নিচের দিকে আরো লিকুইডিটি যখন জমবে তখন কিন্তু নিবে। যখন মানুষ বেয়ারিশ হয়ে যাবে তখন কিন্তু শর্ট করবে ফিউচার ট্রেডাররা। তখন কিন্তু আল্টিমেটলি
আ উপরের দিকে লিকুইডিটি জমে। আর যখন নাকি লং করে অতিরিক্ত বুলিশ হয়ে যায় তখন নিচের দিকে লিকুইডিটি জমে। নেক্সট আপনাদের কিছু কমেন্ট পড়ে ভিডিও শেষ করব। কাশবা কয়েনটা নিয়ে কিছু বলুন। দেখুন কাশবা কয়েনটার একটা কথা বলি আমি। কাশবা কয়েন ভালো একটা কয়েন লেয়ার ওন এর, আমি বলছি না খারাপ কয়েন। বাট এটা অনেক নিচ থেকে উঠে এসেছে। ২০২৩ সালে এর প্রাইস কিন্তু ১ সেন্টের কাছাকাছি ছিল। সেখান থেকে এখন ১৩ সেন্টে আর কত উঠবে I don't know। এই কয়েনটার টোটাল সাপ্লাই কিন্তু মোটামুটি ২৫ বিলিয়নের কাছাকাছি। ঠিক আছে? এই এখন ২৫ বিলিয়ন সার্কুলেটিং এও রয়েছে। তো এই কয়েনটা আর কত দূর উঠবে ২৫ বিলিয়ন মার্কেটের জীবনে অর্জন করেনি। যদি আপনারা $১ ধরে রাখেন ২৫ বিলিয়ন মার্কেট ক্যাপ অর্জন করেনি। ৫ বিলিয়নের কাছাকাছি অর্জন করেছিল। তো ৫ বিলিয়ন যে মার্কেট ক্যাপটা অর্জন করেছিল সেটা কিন্তু ব্রেকআউট দিবে অতি সহজেই যখন ডমিন্যান্সটা পড়বে। আল্টিমেটলি এখান থেকে ২০ সেন্ট টু ২২ সেন্ট টু ২৫ সেন্ট এরকম যেতে পারে। যদি আপনারা ধরে বসে থাকেন $১ যাবে, সেক্ষেত্রে আপনারা বোকা রাজ্যে বসবাস করছেন। কোর কয়েনটা লং টার্ম ঠিক আছে ভাই। কোর কয়েন এটা টেলিগ্রামে কিন্তু কোর কয়েনের বাইং ছিল, প্রফিটও দিয়েছিল। আমি জানি আপনাদের মেক্সিমাম কিন্তু প্রফিট বুক করেননি। এটাই আপনাদের সমস্যা, প্রফিট বুক করেন না। এখন যারা ওইদিকে প্রফিট বুক করেননি $১.৪০ এ গিয়েছিল, তখন যারা প্রফিট বুক করেননি এখন কিন্তু আরেকটা পার্ট দিয়ে বাইং করতে পারেন। ডিসিএ সুন্দর ডিসিএ জোনে রয়েছে এবং কোর কয়েন লং টাইমে হোল্ড করতে পারেন। কোর কয়েন কিন্তু ভালো মার্কেট ক্যাপ অর্জন করার সক্ষমতা রাখে কোর কয়েনটা। ঠিক আছে? মার্কেট ক্যাপ কিন্তু খারাপ নয়। মোটামুটি ৩ বিলিয়নের উপরে একটা মার্কেট ক্যাপ অর্জন করেছিল। তো কোর কয়েন আবার কিন্তু ভালো লেভেলের মার্কেট ক্যাপ অর্জন করতে পারে। সেক্ষেত্রে প্রাইসটাও কিন্তু ভালো লেভেলের চলে যাবে। ভাই লুনা কয়েন নিয়ে একটু বলুন। কিছুই বলব না। লুনা কয়েন একটা স্ক্যাম কয়েন। এতটুকুই শুধু বলি। ঠিক আছে? Shyman Arbitrum, পোর্টাল, পিক্সেল, অপটিমিজম, স্টেকনেট হোল্ড করে লসে আছে এই কয়েনগুলো। প্রাইস থেকে 8x to 10x রিটার্ন দিতে পারবে। এই যে 8x 10x রিটার্ন দিবে, ঠিক আছে? দিবে না তো নয়। কিন্তু আপনি 8x 10x নিয়ে যদি বসে থাকেন সেক্ষেত্রে আপনি প্রফিট মিস করবেন, এমনকি আটকে যাওয়ার চান্স থাকবে। এত বড় টার্গেট আপনি দিবেন না কয়েনগুলোতে। ঠিক আছে? টিয়া কয়েন দেখুন, টিয়া কয়েন ২০২৫ সালে ২৪ সালে একটা আন্ডার পারফরম্যান্স কয়েন। যদি আপনাদের নিচের দিকে এসে দেখিয়ে দেই সেক্ষেত্রে আপনারা স্পষ্ট দেখতে পারবেন ১ বছরে কিন্তু টিয়া কয়েনটা সেলেস্টিয়াল টিয়া ৭১% এর মতো ডাউন রয়েছে। তো সেক্ষেত্রে টিয়া কয়েনটার উচিত ভালো করে পাম্প করা। কারণ এই টিয়া কয়েনটাতে অনেকে ফেঁসে রয়েছেন। ঠিক আছে? ডক্স, মেজর টোকেন প্রাইস কবে বাড়বে? এটা কেউ বলতে পারবে না কবে বাড়বে। তাও বাড়বে বানান ভুল করেছেন, পারবে লিখেছেন। তো এটা কেউ বলতে পারবে না। আর মেজন কয়েনটা তো এমনিতেই একটা স্ক্যাম কয়েন আমার কাছে মনে হয়। আর ডক্স কয়েনটাও বাড়তে পারে টন ইকোসিস্টেমের আরো গ্রোথ আসলে ডক্স কয়েনটা বাড়বে। ঠিক আছে? উইপ নিয়ে কিছু বলেন ভাই। উইপ ভালো একটা মিম কয়েন, সোলোনা ইকোসিস্টেমের মিম কয়েন। এটা কিন্তু ভালো করতে পারে। ঠিক আছে? আ ক্যাটি কয়েন আমার কাছে মনে হয় ক্যাটি কয়েনটাও খুব একটা ভালো নয়। ঠিক আছে? দাদা ডক্স কি উপরে উঠবে? ইনশাআল্লাহ উঠবে। যেহেতু মিম কয়েন ইনভেস্ট করেছেন, অল্প কিছু রাখবেন, বেশি রাখবেন না মিম কয়েনে। ঠিক আছে? ডলার অল্প রেখে হোল্ড করতে থাকবেন। ঠিক আছে? নেক্সট আ আ ঠিক আছে, ভিডিও আজকে লম্বা করব না। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।